ফের পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ সেনাপ্রধান মুনিরের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প আনন্দবাজার.com। কয়েকদিন আগেই পাক প্রধানমন্ত্রী শাহবাজ এবং সে দেশের সেনাপ্রধান মুনিরের সঙ্গে হোয়াইট হাউসের রুদ্ধদ্বার বৈঠক করেন ট্রাম্প। বৈঠকের আগে শাহবাজকে মহান নেতা এবং মুনিরকে মহান মানুষ বলে উল্লেখ করেন ট্রাম্প। আরও একবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সে দেশের সেনাপ্রধান আসিম মুনিরের প্রশংসা শোনা গেল ডোনাল্ড ট্রাম্পের গলায়। গাজা ভূখণ্ডে ইসরায়েল এবং হামাসের মধ্যে চলা যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার জন্য ২০ দফা প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ওই প্রস্তাব তৈরির ক্ষেত্রে গঠনমূলক মতামত দেওয়ার জন্য পাক প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধানের প্রশংসা করেন ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসের সাংবাদিক বৈঠকে ট্রাম্প বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ এবং ফিল্ড মার্শাল সেনাপ্রধান মুনির শুরুর দিন থেকে আমাদের সঙ্গে রয়েছেন। তারা কেবল একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন যে পাকিস্তান এই চুক্তির শান্তি প্রস্তাবের ওপর পুরোপুরি ভরসা রাখছে। শান্তি প্রস্তাব পেশের ক্ষেত্রে সহায়ক ভূমিকা নেওয়ার জন্য আরব এবং মুসলিম প্রধান দেশগুলিকেও ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প। পাকিস্তান ছাড়াও নামোল্লেখ করেছে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরশাহী, জর্ডান, তুরস্ক এবং ইন্দোনেশিয়ার। ট্রাম্প বলেন, আমি এই প্রস্তাব তৈরির ক্ষেত্রে সাহায্য করার জন্য বহু আরব এবং মুসলিম প্রধান দেশের নেতাদের ধন্যবাদ জানাতে চাই। সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর হোয়াইট হাউসে একটি সাংবাদিক বৈঠক করেন ট্রাম্প। সেখানেই তিনি ইসরায়েল হামাস সংঘাত বন্ধ করতে ২০ দফা প্রস্তাবের কথা জানান। ইতিমধ্যেই ট্রাম্পের প্রস্তাবকে সমর্থন করেছে ইসরায়েল, তবে এখনও পর্যন্ত প্যালেস্টাইনি সশস্ত্র সংগঠন হামাসের তরফে এই বিষয়ে কিছু জানানো হয়নি। হামাস জানিয়েছে, ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে তারা এই প্রস্তাব খতিয়ে দেখছে। ২০ দফা প্রস্তাবের মধ্যে উল্লেখযোগ্য হল, প্যালেস্টাইনিদের গাজা ছেড়ে যেতে হবে না। আপাতত গাজায় একটি অস্থায়ী অরাজনৈতিক সরকার তৈরি হবে। এই সরকারের অন্তর্ভুক্ত হতে পারবেন প্যালেস্টাইনি এবং বিশ্বের নানা প্রান্তের বিশেষজ্ঞরা। তাছাড়া হামাস যদি এই প্রস্তাবে রাজি থাকে, তাহলে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে তাদের সমস্ত ইসরায়েলি পণবন্দীকে ছেড়ে দিতে হবে। হামাস যদি ট্রাম্পের প্রস্তাবে রাজি হয়, তাহলে ধাপে ধাপে গাজা থেকে সেনা সরিয়ে নেবে ইসরায়েল। ইসরায়েলের জেলে বন্দী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৫০ জন প্যালেস্টাইনিকেও ছেড়ে দেবেন নেতানিয়াহু। ছেড়ে দেওয়া হবে যুদ্ধের পর গাজা থেকে আটক হওয়া ১৭০০ জনকে। ইতিমধ্যেই ট্রাম্পের প্রস্তাবকে সমর্থন করেছে ইসরায়েল, তবে এখনও পর্যন্ত প্যালেস্টাইনি সশস্ত্র সংগঠন হামাসের তরফে এই বিষয়ে কিছু জানানো হয়নি। হামাস জানিয়েছে, ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে তারা এই প্রস্তাব খতিয়ে দেখছে। প্রসঙ্গত, কয়েকদিন আগেই পাক প্রধানমন্ত্রী শাহবাজ এবং সে দেশের সেনাপ্রধান মুনিরের সঙ্গে হোয়াইট হাউসে রুদ্ধদ্বার বৈঠক করেন ট্রাম্প। ২০১৯ সালের পর ওই প্রথম কোনো পাক প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট। বৈঠকের আগে শাহবাজকে মহান নেতা এবং মুনিরকে মহান মানুষ বলে উল্লেখ করেন ট্রাম্প। পেহেলগাঁও হত্যাকাণ্ডের পর ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা বেড়েছিল। নতুন করে সম্পর্কে টানাপড়ন শুরু হয়। সেই আবহে আমেরিকার সঙ্গে সম্পর্কের সমীকরণ নতুন করে সাজাতে দেখা যায় পাকিস্তানকে। পাকিস্তানের সেনাপ্রধান হওয়ার পর বার দুয়েক আমেরিকা সফরে গিয়েছেন মুনির। বৈঠক করেছেন মার্কিন প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিক এবং মন্ত্রীর সঙ্গে। আমেরিকায় দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে সুর চড়াতে দেখা গিয়েছে তাকে। শুধু তাই নয়, সম্প্রতি আমেরিকার সঙ্গে একটি চুক্তিও সই করেছে পাকিস্তান। চুক্তি অনুযায়ী সে দেশের তৈল ভাণ্ডারের উন্নতিতে পাকিস্তান এবং আমেরিকা যৌথভাবে কাজ করবে।